ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে সিনেমায় কাজ করছেন না। বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। যদিও তার পেশাগত জীবনের তুলনায় ব্যক্তিগত জীবনই বেশি আলোচিত ভক্তদের মাঝে। বিশেষ করে সাবেক স্বামী শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। একাধিক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, বর্তমানে তার জীবনের প্রধান ফোকাস হচ্ছে নিজের ব্যবসা এবং সন্তানকে নিয়ে সময় কাটানো। তিনি আরো বলেন, শাকিব খানের পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চেষ্টা করছেন। তবে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস তার অর্থনৈতিক দুরবস্থার কথা শেয়ার করেছেন। অপু জানান, 2017 সালে যখন তিনি সন্তান আব্রাম খান জয়কে নিয়ে দেশে ফেরেন, তখন তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংক অ্যাকাউন্টেও কোনো টাকা ছিল না। সে সময় তিনি বুঝতে পেরেছিলেন অর্থ কষ্টে থাকা মানুষদের প্রতিদিনের জীবন কতটা কঠিন হতে পারে। তিনি বলেন, তখন আমি মিতব্যয়ী হতে শিখেছি। অপু বিশ্বাস সেই সময় অর্থ কষ্ট মেটাতে নিজের গয়না বিক্রি করেছিলেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে, তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোনো সোনার গহনা পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য, কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই, যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। অপু বিশ্বাস 2005 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। তবে তিনি মূলত আলোচনায় আসেন 2006 সালে শাকিব খানের বিপরীতে অভিনীত কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে। ছবিটি ব্যবসা সফল হওয়ার পাশাপাশি ঢালিউডে শাকিব অপু জুটির জনপ্রিয়তা বাড়ায়। এরপর তারা একসঙ্গে আরো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন, যার মধ্যে ছিল রাজনীতি, পাখি, চাচ্চু, শত্রু আমার, মনের সাথে যুদ্ধ, মায়া দা লাভ এবং দুই পৃথিবী।